মতুয়াগড়ে ডঙ্কা ও ঢাক বাজিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এক কথায় বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের পাড়া হলো গোপালনগর পাল্লা, আর সেই পাল্লা বাজারে তৃণমূল প্রার্থীর প্রচারে এসে ডঙ্কা বাজে মতুয়া মন জয়ের চেষ্টায় কোনো ত্রুটি রাখলেন না। বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ কোনো পরিবারের সম্পত্তি নয়, আর এদিন গোবিন্দ মন্দির, হরি মন্দির এবং শীতলা মন্দিরে পুজোও দেন তিনি। সেই সঙ্গে বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ করে বলেন সারা বছর শান্তনু ঠাকুরকে এলাকায় দেখা যায়নি, সেই সঙ্গে নিজের সাংসদ তহবিল ব্যয় করতে পারেনি শান্তনু ঠাকুর। অভিযোগ করেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তার বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন, আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন, নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলেন, যাননি। এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। এর বিরুদ্ধেই এবারে প্রতিবাদ। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মধ্যে নয়, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের সকলের মধ্যে বিরাজমান। তাই তাঁর আদর্শ পথ নিয়েই আমাদের এগিয়ে চলো। তাই 5 বছর ধরে উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ওনার একটা ছোট্ট পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছিলেন। আমরা বৃহত্তম একটা পরিবার, সেই পরিবারের হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের আরাধ্য দেবতা, তার আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা। আর উনি এবার ভোটে দাঁড়ানোতে আমাদের আরও সহজ হয়েছেন। জয়টা শুধু সময়ের অপেক্ষা। উনি একজন ব্যর্থ সাংসদ হিসেবে মানুষের কাছে পরিচিত, কোনো জনসংযোগ নেই, মানুষের সঙ্গে দেখা করেনি। 5 কোটি টাকা বছরে তার কোনো ডেভেলপমেন্টে কেউ দেখাতে পারবে না। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইছে?